বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা এখন করব বাব কারুমা ইয়াকরুমু। আচ্ছা, তো বাব কারুমা ইয়াকরুমু হচ্ছে মাযি এবং মুযারে উভয়টার আইন কালিমা পেশ। মাযি মুযারে উভয়টার আইন কালিমা পেশ। ফা কালিমা আইন কালিমা লাম কালিমা আমরা জানি, ফা কালিমা আইন কালিমা লাম কালিমা। তো কারুমা ইয়াকরুমু এটার মাযি এবং মুযারে উভয়ের আইন কালিমা পেশ। যেরকম কারুমা, এখানে আমরা দেখতে পাচ্ছি আইন কালিমা পেশ। মুযারে ইয়াকরুমু, এখানে আমরা দেখতে পাচ্ছি আইন কালিমা পেশ। তো এইভাবে এই শব্দগুলো আমাদের পড়তে হবে। এগুলো থেকে কোরআনে ব্যবহার আসছে, তো আমরা ওইটাই দেখতে যাচ্ছি। যে সূরা তাওবা, তাওবার মধ্যে একটি উদাহরণ, বাউদাত আলাইহিমুশ শুক্ক, তাদের নিকট যাত্রাপথ সুদীর্ঘ মনে হলো, যে তাদের নিকটে শুক্ক যাত্রাপথ, বাউদাত দূরবর্তী হলো। আচ্ছা, কাবুর আলাইকা ইরাদুহুম, ইরাদ এটা হচ্ছে যে উপেক্ষা করা, যে তাদের উপেক্ষা তোমার উপর এটা বিরাট বড় হয়ে গেল। কাবুর বড় হওয়া, তো তোমার উপরে হুম। তাদের উপেক্ষা এড়িয়ে যাওয়াটা বড় হয়েছে। তারপরে এখানে আসছে যে কাবুরও বড় হয়েছে আলাইকা তোমার উপরে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি কাবুর আলাইকুম তোমাদের উপরে বড় হয়েছে। মাকামি আমার স্থান, ওয়াতাযকিরি এবং আমার আলোচনা, বিআয়াতিল্লাহ আল্লাহ তাআলা আয়াত নিয়ে, আল্লাহ তাআলা নিদর্শন সমূহ নিয়ে আমার। এটা আবার বলেন তো, বুঝি কোনটা নাই আমি। কোনটা? ইয়া ইয়া কওমি, কওমি। হ্যাঁ এটার অর্থ তো আমরা জানি, হ্যাঁ, ইয়া কওমি হে আমার হ্যাঁ আমার সম্প্রদায়। জি জি, ইয়া আমার কওমি, ইয়াটা ছিল, ইয়াটাকে স্কিপ করা হয়েছে আর কি। আমার। জি, হুম। আমার কওম। কাবুরা আলাইকুম তোমাদের উপরে বিরাট হয়ে গিয়েছে। কোন জিনিসটা বিরাট হয়েছে? মাকামি আমার অবস্থানটা তোমাদের উপরে এটা বিরাট একটা ব্যাপার হয়ে গেছে। ওয়াতাযকিরি এবং তাযকির স্মরণ করা, এবং আমার স্মরণ করা, আল্লাহ তাআলার আয়াত সমূহকে যে আমি স্মরণ করি, এই স্মরণ করাটা তোমাদের উপরে একটা বিরাট আকার ধারণ করেছে, এটাই বোঝাচ্ছে আর কি। হুম। আচ্ছা, যে আমার স্মরণ করিয়ে দেয়া আল্লাহ তাআলা আয়াত, এটা তোমাদের উপরে বিরাট হয়ে গিয়েছে। হে আমার সম্প্রদায়, তোমাদের মাঝে আমার অবস্থিতি, আচ্ছা, এবং আমার আয়াতসমূহের মাধ্যমে নসিহত করা ভারী বলে মনে হয়ে থাকে। তো এখানে মাঝখানে একটু কিছু ছিল, এটাকে আমরা বুঝবো না বিদায় এখান থেকে আমরা একটু স্কিপ করলাম। ওকে, তারপরে আমরা দেখি ফা মানে সুতরাং, ফলে, হয়তো, এমন, এইগুলা। মান যে, যে ফাকুলাত মাওয়াজিনুহু, তাহলে আমরা বলবো সে। মান এটা তো আপনার হচ্ছে কি যে মাউসুল, তাহলে আমরা বলবো সে, যার মাওয়াজিন, যার পাল্লা সমূহ ভারী হয়েছে। হ্যাঁ, যে বা যারা, যাদের পাল্লা সমূহ ভারী হয়েছে, ফাউলাইকা তারা হুমুল মুফলিহুন তারাই হচ্ছে সফল কাম। যাদের পাল্লা সমূহ ভারী হয়েছে তারাই হচ্ছে সফল কাম। আম্মা, ফলে, আম্মা অর্থ হইল পক্ষান্তরে, মান সাকুলাত মাওয়াজিনু সে, যার পাল্লা সমূহ ভারী হয়েছে। তাউলা ভারী হওয়া। ফা, ফা সুতরাং, হুয়া সে, ফি আইশাতিন রাদিয়া, এইখানে এই উপর আয়াত আর নিচের আয়াত পরস্পর একটার পর আরেকটা, তাহলে পক্ষান্তরে। জানি সুরা সারিয়া। জি, আমি একটা জিনিস জানতে চাইতেছি আপনার কাছে, যে এখানে আমাদের এই বাপ কারুমা কোনটা হলো? মাযি এবং মুযারে উভয়টার আইন কালিমা পেশ, এটাকে আমরা বলবো বাব না না কারুমা। না, ও এটা আচ্ছা তো আমি আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা, বলতেছি বলতেছি, প্রশ্ন আপনারটা বুঝতে পারছি। এই যে এইটা হইছে ফাকুলা, ফাকুলা, ফাকুলা। হ্যাঁ, ওইটা আমাকে না বললে তো আমি বুঝবো না। জি জি, বুঝতে পারছি। সা এই উ যে, আচ্ছা, আইন কালিমা। হুম। জি, পক্ষান্তরে সে, যার দাড়িপাল্লা
ভারী হয়েছে বা হবে, ফা সুতরাং হুয়া সে, ফি ঈশাতিন রাদিয়া সন্তোষজনক জীবনে থাকবে। তো আমরা কারুমারটা দেখে ফেললাম, এখন ওয়া আমরা দেখি। জি ওয়া জি ইশাতির রাদিয়া। জি। ফা ঈশাতুন, মানে হলো ফা মানে হলো সে, সুতরাং, সুতরাং হুয়া ফা হুয়া সে। সে, ফি মানে মধ্যে, ফি দিয়ে কি বোঝায়? মধ্যে। মধ্যে। জি। ঈশাতি রাদিয়া। ঈশাতিন রাদিয়াত, জি, সে সন্তোষজনক জীবনে থাকবে, মানে সে একটি আচ্ছা। সন্তুষ্ট প্রাপ্তি জীবিকার মধ্যে সে থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে যার পেরেছি। পাল্লা বলি আচ্ছা, তো আরেকটা ভাব আছে, হ্যাঁ এই দুইটা ভাবে যে কারুমা, হাসিবা এগুলো খুব হ্যাঁ কম ব্যবহার হয়। আচ্ছা, তো এখানে হ্যাঁ বাব হ্যাঁ হাসিবা ইয়াহসিবু উভয়ের আইন কালিমা চের। তো বাব হ্যাঁ হ্যাঁ, হাসিবা, লাস্ট। জি, বাব হাসিবা একটি বাব, কিন্তু এই বাবটির মানে বাব হাসিবা একটি বাব, একটি বাব স্বয়ংসম্পূর্ণ একটি বাব। আচ্ছা, কিন্তু এই বাবটির মাজদার যে আল হিসবান, এটা হচ্ছে এই বাবের মাজদার। মাজদার বাব সামিয়া থেকে কোরআনে ব্যবহার হয়েছে, মানে এটা একটা স্বয়ংসম্পূর্ণ বাব, কিন্তু এর যে একটা মাজদার আছে, এই মাজদারটা তার নিচ থেকে না ঈশা আসছে, কার কাছ থেকে? সামিয়া ইয়াসমাউ থেকে আসছে। বাব সামিয়া এবং হাসিবা উভয় থেকেই ব্যবহার হয়, আল হিসবান এটা উভয় থেকেই ব্যবহার হয়, কিন্তু কোরআনে আসছে সামিয়া থেকে। তাই আমরা কিছু উদাহরণ এখানে দেখে ফেলি। আম সুতরাং, ইয়াহসাবুনা তারা ধারণা, মাছদারটা হচ্ছে যেন কি একটু বলেন তো? জি আপু আবার একটু। মাঝি মুদারি। মাঝি তো অতীতকাল, মাছদার মানে হইলো মাজদার মানে হচ্ছে যে বার্ব, ইট, খাওয়া। ভার্ব। যে এই বার্বটাকে আমরা কি করি, ফেলে কনভার্ট করি, যে ইট, অ্যাট, ইটেন, ওগুলাকে আমরা হ্যাঁ হ্যাঁ, বলছিলাম ফেল। আর আল ফেল। হিসবান মনে করা, ধারণা করা, এটা হচ্ছে মাজদার বার্ব। তো এটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি ফেলে মুদরে প্যাটার্নে। ইয়াহসাবুনা তারা ধারণা করে। ইয়াহসাবুনা। হুম, আম বুঝতে পারছি। কি, ইয়াহসাবুনা তারা ধারণা করে, আন্না যে আমরা, লা নাসমাউ আমরা শুনি না, সিররহুম হুম তাদের হুম। গোপন, ওয়া নাজওয়াহুম এবং তাদের নাজওয়া পরামর্শ, বালা বরং, রুসুলুনা আমার রসুল, এখানে রসুল দ্বারা বোঝাচ্ছে যে আল্লাহ তাআলা প্রেরিত যারা ফিরিস্তা, বরং আমার ফিরিস্তা, লাদাইহিম তাদের নিকটে, ইয়াকতুবুন লিখছে, কাতাবা ইয়াকতুব, ইয়াকতুবুনা তারা কি করছে, লিখছে। তাহলে আম হয়তো কি, নাকি, হ্যাঁ, তারা কি, ইয়াহসাবুনা ধারণা করে, আন্না এখানে আল্লাহ তাআলা যেহেতু, তাহলে আর আমরা না বলে আমি বলবো, তারা কি ধারণা করে যে আমি, লা নাসমাউ আমি শুনি না তাদের গোপন বিষয়, তাদের পরামর্শ, বরং আমার ফিরিস্তারা, লাদাইহিম তাদের নিকটেই, ইয়াকতুবুন তারা লিখছে, হাসিবা ধারণা করা, মনে করা। এখানে একটা আসছে হাসিবাত, তাহলে এটা কি কি হবে, এটা একটু জাস্ট এটার উদাহরণ, এটার এক্সাম্পলের বাংলাটা আপনি আমার একটু বলেন। মহিলা। সে একজন মহিলা। মহিলা ধারণা করেছে। আচ্ছা, হুম সে একজন মহিলা ধারণা করেছে, সেটাকে কি ধারণা করলো, লুজ্জাতান যে একটা জলাশয় মনে করলো। আচ্ছা, ওয়া তাই, কাশাফাত আল কাশফু উন্মোচন করা, খুলে দেয়া, তাই সেই মহিলা কি করলো, খুলে দিল। হ্যাঁ, মানে সেই মহিলা কি করলো, খুলে দিল বা হলো উন্মুক্ত করলো। আন সা অইহা, সা উন অর্থ হচ্ছে আপনার পায়ের নালা। হ্যাঁ, সা অই এখানে ডাবল বুঝাচ্ছে। সা অইহা ওই মহিলা তার, হু একজন পুরুষ, হা সে একজন মহিলা, ওই মহিলা তার উভয় পায়ের টাকনু হতে সে কি করলো, অনাবৃত করলো, পায়ের গোছা অনাবৃত করলো। সুন্দর তর্জমা। ওই যে আপনার সুলাইমান আলাইহিস সালাম, তিনি কি করলেন, বিলকিস তাকে ইনভাইট করছে, তো বিলকিসের তো বিশাল সাম্রাজ্য ছিল। সে যখন আসছে, এখানে হুম আসার পরে একটা মানে এত চাকচিক্যময় রাজপ্রাসাদের হুম ইয়াটা ছিল যে হুম উনি ধারণা হুম। করছে, হাসিবাথু লুজ্জাতান তিনি ধারণা করলেন
তিনি ধারণা করলেন, ফ্লোর রে মনে করছে ইয়ে। হ্যাঁ তিনি সেটাকে ধারণা করলেন জলাশয়। ওয়াকাশাফাত, অতঃপর তিনি কি করলেন, যে উন্মোচন করে ফেললেন, মানে তিনি ধারণা করে তিনি পায়ের গোছা মনে হচ্ছে বিয়ে। অনাবৃত করলেন, যে এটাই আর কি। আচ্ছা, তারপর একটা দেখি। আম, আম এখানে আমরা বললাম কি, আম এখানে আমরা বললাম যে কি। তো এখানে আমরা কি বলবো? আম তাহসাবু, আপনি কি মনে করেন, আন্না যে, আকসারহম তাদের অধিকাংশ, ইয়াসমাউনা তারা শুনে, আও অথবা, ইয়াকিলুনা তারা বুঝে, ইন ইন ইল্লা, ইন মানে আপনার ইনটাও কয়েক টাইপে ব্যবহার হয়, কখনো বুঝাবে যদি, আবার কখনো বুঝাবে ইনটা নেগেটিভ না। ইন একটা নেগেটিভ, ইল্লা একটা নেগেটিভ। আচ্ছা, তো ইন একটা নেগেটিভ, ইল্লা হচ্ছে আরেকটা নেগেটিভ। এখানে একটা আলিফ ফেলে চমৎকার হয়ে যাবে, এই জন্য আলিফটাকে একটু দিতেছি, আমাকে একটু সময় দিতে। এই তো হয়ে গেছে। আচ্ছা, না সুন্দর হইল না। হম, সুন্দর করতে যা আরো সুন্দর করে ফেলছি, যাই হোক যেমন আসলে ওইভাবেই থাকতে পারে। এখন ঠিক আছে, জি। তো যেটা বলতেছিলাম, আচ্ছা এটা যেভাবে ছিল ওইভাবেই ছেড়ে দিই এটাকে, তারপরে সময় দিয়ে ঠিক করতে হবে। দুঃখিত যে একটু সময় নিয়ে নিলাম। আচ্ছা, তারা, তুমি কি ধারণা করো যে তাদের অধিকাংশ, ইয়াসমাউন তারা শুনে, আও ইয়াকিলুন অথবা তারা বুঝে, এটা কি তুমি ধারণা করো? ইন একটা নেগেটিভ, ইল্লা একটা নেগেটিভ, তাহলে সেন্টেন্সটা আমাদের ইসবাত হয়ে যাবে, মুসবাত হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তারা, তারা কাল আনআম, আনআম চতুষ্পদ জানোয়ার, তারা চতুষ্পদ জানোয়ারের মতো, কাটা বুঝায় মতো, হ্যাঁ। হুম কাল আনআম তারা চতুষ্পদ জানোয়ারের মতো। তারপরে আমরা তাহলে আপু আগামী ক্লাসে আমর পড়বো ইনশাআল্লাহ। এই উদাহরণগুলো একটু রিভিশন করিয়েন, ঠিক আছে? আগামী ক্লাসে আচ্ছা, আমর, আমর থেকে আমরা চমৎকার চমৎকার উদাহরণ কোরআন থেকে আরো করবো, এই সময় আরো কোরআন থেকে আয়াতের আর নতুন নতুন শব্দ, তারপর হচ্ছে কি যে নতুন তো নতুন আয়াত। এটা কিভাবে পড়বো আমাকে বলে দেন। আমার আমার আর নাহি। আচ্ছা, আমর আর এটা নাহি আগে আপনি একবার যদি পড়ে দিন। একসাথে দেখতে পারেন ভালো, খুবই। যদি না দেখতে পারেন তাতেও সমস্যা নেই, শুধু আমরটা দেখলেও চলবে, তো কারণ এটা তো বাংলার লেখা নেই, বুঝবো কেমনে? আচ্ছা আপু, এটা বাংলা লেখা নাই, বুঝতে পারবেন, আমি বুঝাই দিচ্ছি আপনাকে। আমর মানেই হচ্ছে কি আমাদের আদেশ করা। আমর মানেই হচ্ছে আদেশ করা। দাঁড়ান এটা একটা ছোট্ট ভিডিও করি যেন